তার আগে কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে এনসিপি সকল কার্যক্রমকে বয়কট করলাম যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে না পারবে। একদিকে হিরো আলম রিয়ামণিকে ডিভোর্স দিয়ে বিভিন্ন মেয়ের সাথে অসামাজিক কাজ করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আর অন্যদিকে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পরনের সোনা গয়নায় হাত দিয়েছে এই ইউনূস সরকার। এমন মন্তব্য করেছেন এই বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। কত শতকরি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া তো যাবে। আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে, কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষ হয়নি, তার আগে কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি। শুধু তাই নয়, এই ইউনূস সরকার যা শুরু করেছে তাতে আর থেমে থাকতে পারছে না এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। কেননা এই ইউনূস সরকার একের পর এক নানান অপকর্ম করেই যাচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগ। এছাড়াও ২৪শে জুলাইয়ের সময় যেই ছাত্ররা কাঁধে কাঁধ মিলে এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে বলে সব জানায় বলে বেড়ায়, সেই জুলাইয়ের এক আহত যোদ্ধা এবার প্রকাশ্যে মিডিয়ার সামনে এই ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করেছে, যা রীতিমতো অবাক করেছে দেশের সাধারণ মানুষকে। আজ থেকে এনসিপি সকল কার্যক্রমকে বয়কট করলাম যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে না পারবে ততদিন পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম আমার কাছে বয়কট থাকবে। শুধু তাই নয়, একসময় আওয়ামী লীগের ১৪ গোষ্ঠী উদ্ধার করা ছেলেটা আজ এনসিপির নেতা হয়েছে, এমন মন্তব্য করেছেন একজন রাজনৈতিক বিশ্লেষক। বিশাল বক্তব্য, হাসনাত তো বিশাল বক্তব্য দিয়েছে বঙ্গবন্ধু নিয়ে, মুখে ফেনা উঠে ফেলতো, আবেগী হয়ে যেত। আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগ ছিল এবং আন্দোলনের সময় আওয়ামী লীগের লিস্টেড পদে ছিল। তার বাবা আওয়ামী লীগের পদে তখনও ছিল, এখন আছে কিনা জানি না, এখন তো নিষিদ্ধ হয়ে গেছে। নেহরু তো শেখ হাসিনাকে বলতো, আমার মনে হয় স্বপ্নে দেখলে আমি একজনকে দেখেছি, আপনাকে স্বপ্নে আমার মার মতো মনে হয়। তো এগুলো কি কাজ? পরিশেষে বলে যেতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে এই মূল্যবান চেয়ারে বসেছেন, কিন্তু এই আহত জুলাই যোদ্ধারা যারা রয়েছেন দেশের মধ্যে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল বা ক্লিনিকে, তাদের জন্য কি করেছেন এই ইউনূস সরকার? এটি এখন বড় প্রশ্ন সাধারণ মানুষের মনে। ইউনূস সরকার ওই মহামূল্যবান চেয়ারে বসে তার গ্রামীণ ব্যাংকের অনেক হিসাব নিকাশ ক্লিয়ার করেছেন, কিন্তু এখন পর্যন্ত এই দেশের মানুষের নিরাপত্তা দিতে পারেনি এই ইউনূস সরকার, যা একজন রাস্তার রিক্সা চালক ওপেন ক্যামেরায় বলছেন। চলেন একটু দেখে আসা যাক। দেশটা কারো পাবেন না, শুধু তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একের পরে এক আইন এই রিক্সা চালকদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। ন্যূনতম অধিকার এই স্বাধীন দেশে আমাদের নাই। একটাই সরকার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, একটাই সরকার, আর কোনো সরকার আমরা চাই না।